রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের জমানার এক ব্যক্তির ঘটনা নিয়ে আসছেন। ওই ব্যক্তি একজন দুইজন নয় ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছে। ৯৯ জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে তার অন্তরে অনুশোচনা জাগ্রত হলো, হায় হায় আমি কি করলাম, আমি আল্লাহর সৃষ্টি জীব থেকে ৯৯ জন সৃষ্টিকে ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলেছি। আমার তো এই রাস্তা থেকে ফিরে আসতে হবে, আমাকে ভালো হতে হবে। এই ৯৯ জন খুনি লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আমি ভালো হতে চাই, আমি কোথায় গেলে ভালো হব, আমাকে একটু রাস্তা বলে দাও। লোকেরা বলল, অমুক এলাকায় একজন খ্রিস্টান পাদ্রী আছে, ওই পাদ্রীর নিকটে চলে যাও, ওই পাদ্রীর কাছে গেলে তুমি ভালো হয়ে যাবে। এই ৯৯ জন খুনি ভালো হওয়ার নিয়তে সে ওই পাদ্রীর নিকটে চলে গেল। খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞাসা করলো যে আমি তো ৯৯ জন হত্যা করে ফেলেছি, এখন আমি ভালো হতে চাই, আমার ভালো হওয়ার কোনো উপায় আছে কিনা। খ্রিস্টান পাদ্রী বলল, ইন্না লিল্লাহ, ৯৯ জন হত্যা করে ফেলেছ, আবার আইসো ভালো হওয়ার জন্য, তোমার ভালো হওয়ার কোনো কি নাই, উপায় নাই। বেচারা তো আরো পড়ে গেল বিপদে। বেচারা জিদ আরো বেড়ে গেল যে আমি ৯৯ জন হত্যা করেছি, এখন আমি ভালো হওয়ার জন্য ফিরে আসলাম, আর এই খ্রিস্টান পাদ্রী পণ্ডিত বলতেছে আমার ভালো হওয়ার কোনো উপায় নাই। সুতরাং সে জিদ করে ওই পণ্ডিতকে হত্যা করে ফেলল, 100 পূরণ করে ফেলল। তারপরও তার অন্তরে অনুশোচনার আগুন ধাও ধাও করে জ্বলতে লাগলো। তার অন্তরে অনুশোচনা আরো বেড়ে গেল যে না, আমাকে ভালো হতেই হবে, আমি ভালো হতে চাই। আবার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কোথায় গেলে ভালো হব, আমাকে ভালো হওয়ার একটা অবস্থা বলে দাও। লোকেরা বললেন, অমুক এলাকা চলে যাও, অমুক এলাকার লোকগুলো অনেক ভালো, ওই এলাকার লোকদের সাথে তুমি উঠা বসা করলে, ওই এলাকায় তুমি বসবাস করলে তুমি ভালো হয়ে যাবে। অমুক এলাকায় চলে যাও। এই ১০০ জন খুনি, ১০০ জন হত্যাকারী ব্যক্তি ভালো হওয়ার নিয়তে ওই পাদ্রীর বাড়ি থেকে রওনা দিলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে হাজির হয়ে গেল। কি আজরাইল তাকে দাওয়াত দিতে এসেছে? হ্যাঁ, বলে তোমাকে দাওয়াত আমার বাড়িতে। তো আজরাইলকে দেখেই ১০০ জন খুনি সে বুঝতে পারলো আমার হায়াত শেষ, আমার হায়াত ফুরে আসছে, আমার জান কবজ করার জন্য আসছে। সে সাথে সাথে মাটিতে পড়ে গেল। আজরাইলকে দেখে ভয়ে মাটিতে পড়ে গেল এবং মাটিতে পড়ে সে চিন্তা করতে লাগলো আমাকে তো এখনই জান কবজ করা হবে। সে মাটিতে পড়ে হামাগুড়ি দিয়ে বুকের উপর হামাগুড়ি দিয়ে বুকের উপর আপনার ভর করে একটু সামনে অগ্রসর হতে লাগলেন। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করে ফেললেন, জান রূহ বের করে ফেললেন। আমরা জানি যখন কোনো ব্যক্তির মৃত্যুবরণ করে, সে যদি ভালো লোক হয় তাহলে জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যায়, তার রূহটাকে নিয়ে যায়। আর যদি বদ আমলওয়ালা হয়ে থাকে, খারাপ ব্যক্তি হয়ে থাকে, জাহান্নামের ফেরেশতারা তার রূহ নিয়ে যায়। এখন ১০০ জন হত্যাকারী ব্যক্তি যখন মারা গেল, এখন তার রূহ নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলতেছেন আমরা তাকে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলতেছেন না আমরা তাকে নিয়ে যাব। রহমতের ফেরেশতার দলিল হলো যেহেতু সে ভালো হওয়ার জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছে, সুতরাং তাকে ভালোর অন্তর্ভুক্ত করা হবে। আর জাহান্নামী ফেরেশতাদের দলিল হলো যেহেতু সে ১০০ জন ব্যক্তিকে হত্যা করেছেন, সুতরাং তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব।
তাহলে দুই দল ফেরেশতার মাঝে টানাটানি ঝগড়া বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। জান্নাতের ফেরেশতারা বলছে আমরা জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলতেছে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এবার ফয়সালা করা হলো যে এই পাপিষ্ট ব্যক্তি, এই 99 জন হত্যাকারী ব্যক্তি, 100 জন হত্যাকারী ব্যক্তি সেই যেই বাড়ি থেকে রওনা দিয়েছেন এবং যেই বাড়িতে যাবেন উভয় রাস্তা মাপা হোক। সে যে বাড়ি থেকে রওনা দিছে এবং যেই বাড়িতে যাবে, যে এলাকা যাবে উভয় রাস্তা মাপা হোক। হাদিসের কিতাব প্রমাণ করে যখন মাপা হলো, ওই যে আল্লাহর বান্দা আজরাইলকে দেখে জমিনে পড়ে হামাগুড়ি দিয়ে একটু রাস্তা অগ্রসর হয়েছিল, ওই রাস্তাটুকুই তার ভালো লোকদের রাস্তাটা কি একটু বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই বাড়ি থেকে রওনা দিছে এই বাড়ির রাস্তা কম হয়ে গেল, যেই দিকে রওনা দিছে ওই বাড়ির রাস্তাটা কি হয়ে গেল, একটু কমে গেল, মানে বেশি হয়ে গেল। এখন ফয়সালা আসলো, যেহেতু সে ভালো হওয়ার জন্য রওনা দিয়েছেন এবং অধিকাংশ রাস্তায় সে অতিক্রম করে ফেলেছেন, সুতরাং সে জান্নাতি, তাকে জান্নাতে প্রবেশ করা হলো। সুবহানাল্লাহ বলেন। কয়শো জন হত্যা করছে? 100 জন হত্যা করছে। 99 জন হত্যা করছে, পরে একজন পণ্ডিতকে পাদ্রীকে হত্যা করে ফেলছে। 100 জন হত্যা করার পরেও ওই ব্যক্তি যখন খাঁটি দিলে তওবা করেছেন, খাঁটি দিলে ভালো হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এখনও তো এলাকায় পুষতে পারে না, এলাকায় পুষলে না সে খাঁটি হইতো, এলাকায় থাকলে না ভালো মানুষের থাকলে না সে ভালো হইতো, এখনও তো যেতে পারে নাই। কিন্তু যেহেতু সে তার মন তো আল্লাহ দেখেন, আল্লাহ তো বান্দার অন্তর দেখেন, যেহেতু সে খাঁটি দিলেই ভালো হওয়ার নিয়তে সে রওনা দিয়েছেন, আমার আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাকে মাফ করে দিলাম।